ওয়েলকাম করছি ওভিসি স্পোর্টস অ্যানালাইসিস থেকে। আমি অভি। দীর্ঘদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম, যদিও খুবই অসুস্থ। তারপরেও আসলে লাইভে না এসে থাকতে পারলাম না। এত বড় আসলে অবিশ্বাস্য আমার কাছে মনে হয়। অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় এক টেস্ট ম্যাচ আর কি উপহার দিল বাংলাদেশের টাইগাররা। রাওয়ালপিন্ডিতে, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আমরা দেখেছি সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ আর কি টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহণ করে, যদি আমি খুব ভুল না করি। যাই হোক, প্রথমে পাকিস্তান ব্যাটিং করে বেশ অনেকগুলো রান সংগ্রহ করে এবং সেটার জবাবে মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরি, 191, মাত্র 9 রানের মিস। সেইখানটাতে আমরা দেখেছি তিনি চতুর্থ ডাবল সেঞ্চুরি মিস করেছেন। তিনি অসাধারণ খেলেছেন এবং বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পায় পাকিস্তানের মাটিতে। অসাধারণ আসলে অবিস্মরণীয় বলা যায়। অবিস্মরণীয় যে টেস্ট ম্যাচ, সেটিতে কিভাবে কামব্যাক করলো, এরকম ধরনের টেস্ট ম্যাচ আসলে আহ, কল্পনাও করা যায় না। যেটা আসলে টাইগাররা করে দেখালো। আর বিশেষ করে আমাদের দেশের এই পরিস্থিতিতে আমি আসলে লাইভ আসতে চাইনি। খুবই খারাপ অবস্থা, বন্যা দুর্গত বন্যার্ত মানুষরা খুবই কষ্ট পাচ্ছে। সেই বিষয় তো আছেই। এবং আমরা যদি খেয়াল করে দেখি আজকের ম্যাচটিতে বাংলাদেশ যেভাবে কামব্যাক করেছে, আসলেই বলা যায় পরিবর্তন বাংলাদেশের ক্রিকেটে অসাধারণ। আহ, সাকিব আল হাসানকে যারা ঘৃণার চোখে দেখছেন, তিনি একজন এমপি ছিলেন, তার অনেক দোষ ত্রুটি অনেকে দেখছেন, রাজনীতিতে কেন তিনি আসলে আসলেন, এগুলো আসলে এক সাইডে যদি আমি রাখি, আর তাকে যদি আমি আর এক সাইডে বসাই, অর্থাৎ ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি কিন্তু আবারও ব্যাক করলেন। অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি, তিনি আজকে 17টি ওভার বল করেছেন সেকেন্ড ইনিংসে এবং 3টি ওভার তার ভিতরে মেডেন ওভার করেছেন। এবং আমরা যদি খেয়াল করে দেখি, তিনি 3টা উইকেট কিন্তু পেয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আমি আবারও উল্লেখ করছি। এবং মেহেদী হাসান মিরাজ যথারীতি তিনি রেগুলারই টেস্টে পারফর্ম করে থাকেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি 4টি উইকেট লাভ করেছেন। মাত্র 146 রানেই পাকিস্তানের সেকেন্ড ইনিংসে আমরা গুটিয়ে দিতে পেরেছি। এটা অসাধারণ একটা, আসলে চিন্তাই করিনি যে এই ম্যাচটা পঞ্চম দিনে গড়াচ্ছে এবং পাকিস্তান ব্যাটে রয়েছে। মাত্র একটি উইকেট পড়েছিল সকালে, তো তার আগের দিনে সেখান থেকে এইভাবে কামব্যাক এবং মাত্র 30 রানের টার্গেট আসলে অভাবনীয়। এরকম ধরনের টেস্ট ম্যাচই আমরা আশা করি, আর বাংলাদেশ আসলে এভাবেই এগিয়ে যাক, এটুকুই আর কি চাওয়া। আর যারা যারা এখন দুঃখ ভরাক্রান্ত আসলে আমাদের দেশটা, বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন কিছু, এগুলো জন্য আসলে আমি খুব একটা সক্রিয় নেই ভিডিওতে, কারণ এখন আসলে ওই নিউজগুলোই বেশি দরকারি। তো এই জন্য আর কি আমি খেলাধুলা রিলেটেড নিউজে, আমার যেহেতু পেজ, আমি খেলাধুলা রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, তো এখানে আসলে ওই ধরনের নিউজ আমি আপলোড করি না, যেহেতু আমার নিশ চ্যানেলের নিশ নিশ অন্য। তো সেক্ষেত্রে আমি ওই ধরনের নিউজগুলো খুব কম আপলোড করার চেষ্টা করি। তো যাই হোক, বাংলাদেশের মানুষ ভালো নেই, খুবই কষ্টে রয়েছে। তবে এই এক নতুন বাংলাদেশ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে সকল মানুষ, আসলেই অসাধারণ। যাই হোক, ভালো খারাপ সব মিলিয়েই আসলে আমাদের বাংলাদেশ এখন চলছে। এবং সাথে বাংলাদেশের ক্রিকেট, যেটা নিয়ে আমার আলোচ্য বিষয়, সেটা কিন্তু অসাধারণভাবে এগোচ্ছে। আর এটাই আমি চাই, বাংলাদেশ অনেক এগিয়ে যাক ক্রিকেটীয় যে আমাদের দেশটি রয়েছে। আমরা অনেক ক্রিকেটকে ভালোবাসি। তো সাকিব আল হাসানকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে আসলে ক্রিকেটীয় সাকিবকে দেখার আহ্বান জানাচ্ছি। তারা রাজনৈতিক, যিনি রাজনীতিতে আসলে পদার্পণ করেছিলেন, তিনি কিন্তু আসলে অধিকাংশ সময়ই তিনি বিদেশে থেকেছেন। তার এই রাজনৈতিক কেরিয়ারটা আমরা একটু ভুলে যাওয়ার চেষ্টা করব। আমরা সাকিব আল হাসান, ক্রিকেটের সাকিব আল হাসানকে চাই, যিনি আজকে ব্যাক করেছেন। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আর বাংলাদেশ এরকম অবিস্মরণীয় আসলে যে জয়টা পেল, মানে পেতে যাচ্ছে, আর সামান্য কিছু 10-15 রান হয়তো বাকি থাকতে পারে, তো এটা আসলে জিতেই যাবে। আমি মানে ক্রিকেট গোল বলের খেলা, যদিও অনেক কিছুই হতে পারে, কিন্তু আমি শিওর বাংলাদেশ জিতে যাবে। এই কয়টা রানে বাংলাদেশ হারবে না, এতটুকু ভরসা আমি করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই যেভাবে পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশের বন্যাত্ম দুর্গত মানুষের, আপনারাও সকলে একসাথে সমান তালে তাল মিলিয়ে আশা করি আপনারাও এগিয়ে যাবেন।
তো বাংলাদেশের এই অসাধারণ জয়ের সবারই অবদান ছিল, এটা একটা টিম ওয়ার্ক ছিল। আসলে খুবই আমার সাথে এখন অনেকেই যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি আসলে আমার অনেক কাজ রয়েছে এবং আমি শরীর আসলে খুব একটা ভালো নেই, বিধায় আমি আপনাদের মাঝে থাকতে পারছি না। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর বাংলাদেশের এই জয়কে, বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশ 2.0 যাকে বলছে, এই বাংলাদেশ অনেক এগিয়ে যাক, অনেক দূর পর্যন্ত যাক, এবং সংখ্যালঘু বিভিন্ন নির্যাতন এই সব থেকে সবগুলো আসলে আমরা বেরিয়ে আসি, আমরা ভালোভাবে চলতে পারি, এই প্রত্যাশায় আমি আমার আজকের লাইভটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হচ্ছে অন্য কোনো লাইভে বা অন্য কোনো রিলস ভিডিওর মাধ্যমে বা অন্য কোনো পোস্টের মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, এবং এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আর আমার পেজটি যারা এখনো অবধি ফলো করেননি, অবশ্যই ফলো করে দিন। খুবই ইন্সপায়ার করে আমাকে আপনাদের একটা ফলো, একটা লাইক। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশের এই অসাধারণ জয়, মুশফিকুর রহিম আমার সব থেকে ফেভারিট ক্রিকেটার, তিনি আবার ব্যাক করেছেন ফর্মে। তিনি আসলে রেগুলারই কনসিস্টেন্সি বজায় রেখে খেলেন, তার ধারাবাহিক পারফরমেন্স। তিনি লিটন দাস ব্যাক করেছেন। তো সার্বিক দিক বিবেচনায় আসলে সবাই, মমিনুল হকের একটা 50 রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আসলে সবাই মোটামুটি লেভেল পারফরমেন্স করেছেন। সাকিব আল হাসান লাস্ট ইনিংসে ব্যাক করেছে, এটা আমার সব থেকে বেস্ট লেগেছে। কারণ তিনি আসলে এত চাপে রয়েছেন, তার ভিতরে তার আসলে হত্যা মামলা তাকে দেওয়া হয়েছে, আমি যদি খুব ভুল না করি হত্যা মামলা। যাই হোক, তিনি তখন বিদেশে ছিলেন, তিনি কানাডায় এবং ইউএসএ তে অবস্থান করছিলেন। তো এই ধরনের হত্যা মামলা আসলে কতটা যৌক্তিক সেটা নিয়ে আমি আর ব্যাখ্যা না বাড়াই। তবে বাংলাদেশ ক্রিকেটীয় যে ক্রিকেটের যে সাকিব আল হাসান, তাকে অনেক দরকার, তাকে এখনো 2টি বছর অন্তত সার্ভিস দেওয়ার দরকার, যেমন তামিম ইকবালকে দরকার। আমি এখানে সাকিব আল হাসানের অধিক ফ্যান এবং তামিম ইকবালের বেশি কম ফ্যান এরকম কিছু বলছি না, আমি আসলে দুইজনেরই ফ্যান। আমি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান, এবং মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ, তামিম, মাশরাফি, তাদেরকে বাদ দিয়ে আমাদের ক্রিকেট চিন্তা করা আসলে, হ্যাঁ সবারই অবসর নেওয়ার সময় হয়ে থাকে, কিন্তু আসলে সাকিবের এখনো সার্ভিস দেওয়ার ক্ষমতা রয়েছে। তো এই সার্ভিসটা আমরা চাই, ক্রিকেটার সাকিব আল হাসানকে আমরা দলে চাই। এটাই আর কি প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট কোন লাইভে।